কচুরিপানা দিয়ে যারা সবজিসহ যে কোনো গাছের চাষ ও ফলন বৃদ্ধির জন্য আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি। বেশি কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার পাশের পুকুরে অবস্থিত কচুরিপানা ও ৩০ টাকার ইউরিয়া সারই যথেষ্ট। ইউরিয়ার সার কচুরিপানাকে দ্রুত পচাতে সাহায্য করবে ও গাছের ফুল, শাখা প্রশাখা বৃদ্ধি, গাছের কাণ্ড শক্তিশালী করবে ও গাছের ফলন বৃদ্ধি করবে। এই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই মাটিতে কচুরিপানা ও সার প্রয়োগ করবেন। অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে সার ও কচুরিপানা প্রয়োগ করবেন। যে কোন গাছের গোড়া ধরবেন না। যে কোনো শাকসবজি কুমড়া, করলা, ঝিঙ্গা, মূলা, লেবু, ধন্যাপাতা, লাল শাক, পুঁই শাক, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ডালিম গাছ সহ যে কোনো গাছেই এই পদ্ধতি প্রয়োগ করবেন মাত্র ৫-১০ টাকা খরচ করে। শুধুমাত্র পুদিনা পাতার ফলন বৃদ্ধি করার জন্য টিএসপি সার প্রয়োগ করুন। তবে টিএসপি অথবা ইউরিয়া সার ৮ থেকে ১০টা দানার বেশি কোনোভাবেই প্রয়োগ করবেন না। এভাবে ১ মাস পর পর প্রয়োগ করুন। আর খোলা জায়গার মাটিতে আধা মুঠ পরিমাণ অথবা তার থেকেও কম পরিমাণ ইউরিয়া সার গাছের গোড়ার চারপাশে হালকা খনন করে প্রয়োগ করুন। ১ কেজি সার ১০% জায়গার জন্য ৬ মাস চলে যাবে। আর ১ কেজি ইউরিয়া সারের দাম মাত্র ৩০ টাকা, আর কচুরিপানা একেবারে ফ্রি। শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে। যদি কোনো গাছে সার ও কচুরিপানা প্রয়োগ করতে না পারেন, সেসব গাছে পানিতে সার ১৫ থেকে ২০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর প্রয়োগ করতে পারবেন। এবার নিয়ম পদ্ধতিটা বলছি। ইউরিয়া সার অতিরিক্ত প্রয়োগ করার প্রবণতা একেবারেই মাথায় রাখবেন না। অনেকে হাতের আধা মুঠ দেওয়ার পর গাছে ফুল ও ফল বৃদ্ধি পাওয়া শুরু করলে ভাবে যে, তাহলে আমি আরও বেশি করে সার প্রয়োগ করি। এতে ফলন বৃদ্ধি পাবে না। এতে ফল হয় উল্টা। এতে করে গাছের শেষ পর্যন্ত মৃত্যু হতেও পারে। তবে গাছ থাকলে সেই ক্ষেত্রে গুনে গুনে ৮ থেকে ১০টা দানার বেশি কোনোভাবেই প্রয়োগ করবেন না। ৮ থেকে ১০টা দানাই যথেষ্ট। আর মাটিতে আপনার হাতের আধা মুঠ পরিমাণ সার নিয়ে গাছের চারপাশে হালকা খনন করে সেখানে প্রথমে কচুরিপানা ও তারপর আধামুঠ সার গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে সার প্রয়োগ করবেন। তারপর আবার মাটিগুলো কচুরিপানা ও সারের উপর রেখে মাটি চাপা দিয়ে দেবেন। পরবর্তীতে আবার ২ থেকে ৩ মাস পর সার ও কচুরিপানা প্রয়োগ করতে পারবেন। আপনার সার অতিরিক্ত হলে গাছের পাতায় হালকা ফোটা ফোটা দাগ দেখতে পাবেন ২ থেকে ৩ দিনের মধ্যেই। আর যদি সারের পরিমাণ অতিরিক্ত দিয়ে থাকেন তাতে করে গাছ মারা যেতেও পারে। তো ইউরিয়া সার প্রয়োগ দিতেই হবে। আবার অতিরিক্ত দিলে গাছের ক্ষতি হবে। নারকেল গাছের ক্ষেত্রে গাছের গোড়ার চারপাশে কচুরিপানা দিবেন। গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে সামান্য পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন। তা সর্বোচ্চ আপনার আধা মুঠ পরিমাণ হবে, এর বেশি না। সার ও কচুরিপানা প্রয়োগ করার পর ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ইনশাল্লাহ ১ সপ্তাহের মধ্যেই ভালো ফলন দেখতে পাবেন। তো এভাবে প্রায় বিনা পয়সায় গাছের ফলন বৃদ্ধি করুন আর বেশি ফলন ভোগ করুন। আর একটা ব্যাপার, আপনার মাটির গ্রেড ঠিক রাখার জন্য ২ থেকে কেজি চুন এনে তা পানিতে ১ ঘন্টা ভিজিয়ে আপনার পুরা জায়গায় প্রথমেই প্রয়োগ করে দিবেন। এটা বছরে ১ বার করবেন। এতে করে মাটিতে গ্যাস থাকলে তা দূর হয়ে যাবে। এভাবে চাষ করুন আর ভাল ফলন ভোগ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভাল লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন। আমি কমেন্টের জবাব দিব। ধন্যবাদ আবারও।